আলাইকুম গাইস। ঢাকা থেকে সোজা বান্দরবন থেকে আমরা যাচ্ছি দেবদাকুমের উদ্দেশ্যে। তো আমরা অনেক বড় বড় উঁচু এবং নিচু পাহাড় পর্বত পেরিয়ে আমরা দেবদাকুমের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। বান্দরবন শহর থেকে আমরা সিএনজি করে সোজা চলে আসছি এখান থেকে আমরা পায়ে হেঁটে দেবদাকুমের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি। সাথে অনেকেই আছেন এবং ওই পাশ থেকে অনেক ভাইয়েরা দেখা শেষ করে চলে আসছেন। আমরা জঙ্গলের এই নীরব রোড দিয়েই হেঁটে চলছি দেবদাকুমের উদ্দেশ্যে। সাথে আছেন আমাদের সকল বন্ধুবান্ধব। পার হতে হবে আমাদের এই ছোট্ট কালভার্টটি, যা কিনা বাঁশ দিয়ে বানানো। ওই পাশে দেখা যাচ্ছে আদিবাসীদের ঘরবাড়ি, যা কিনা একটি গ্রাম অঞ্চল জুড়ে রয়েছে। আপনারা যারা দেবদাকুমে আসবেন তারাও দেখতে পারবেন। এখানে একটি ছোট্ট সাঁকো থাকলেও এটা অনেক সুন্দর। দুই পাশে পানি বইছে। আমি সাঁকো দিয়ে না গিয়ে আমি পানি দিয়েই চলে যাচ্ছি, যা কিনা ছিল খুব শীতল এবং খুব ঠান্ডা পানি। চারদিকে অনেক সুন্দর দৃশ্য। আমাদেরকে এভাবেই পাহাড়ের উপরে উঠতে হয় এই মাটি দিয়ে, যা কিনা একটু রিস্কি ছিল। আমরা চলে আসলাম দেবদাকুমের খুবই নিকটে। এখান থেকে হয়তোবা আমাদেরকে টিকিট নিতে হবে। তারপরে আমাদের দেবদাকুমের দ্বিতীয় পর্বে আমাদের ছুটতে হবে। তো আমরা দেখা যাক ওইখানে যাওয়ার পরে কি করতে হয়। তো ছুটে চলছে একের পর এক। সবাই আছে ভিডিও হাতে, আমারও ভিডিও হাতে, আমিও ছুটে চলছি। এখানে দেখছি আই লাভ দেবদাকুম। এখান থেকে আমরা আবারও রওনা দিলাম টিকিট কাটার পরে। ঝিরির পাশ দিয়ে অনেক সুন্দর দৃশ্য। এখানে আছে বড় বড় পাথর এবং পাশে পানি বইছে। দলবেঁধে ছুটছি দেবদাকুমের দিকে। চোখে পড়ল এই নীল পানি, যা কিনা অনেক সুন্দর দেখায়। তার পাশ দিয়েই ছুটে চলছে সবাই। আমার খুব ভালো লাগছে এই নীল পানির এবং এই ছোট্ট সরু রাস্তা দিয়ে হাঁটতে। চোখে বাজলো খুব একটা ডেঞ্জার জায়গা, যা কিনা পাথরগুলো ভিজে একেবারেই পিচ্ছিল হয়ে আছে। সবারই যেতে একটু অসুবিধা হচ্ছে, আমারও একই অবস্থা। তাই একটু দেরি করে সবাই যাওয়ার পরেই আমি তাদের পিছু পিছু ছুটে চলছি। তো আমি এখন বড় পাথরটা পার হয়েই আমি ওপার চলে আসলাম। এবার আমরা আবারও হাঁটা যাক আমাদের গন্তব্যের দিকে। সবাই পার হওয়ার জন্যই এখানে দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। লাঠি থাকা সুবিধা হলো যাতে পড়ে না যাওয়া লাগে, বা পড়ে গেলেও লাঠি ভর করে থাকা যায়। তো আরেকটা ছোট সরু কালভার্ট, যা কিনা সহজেই পার হয়ে গেলাম। এখানে খুব সুন্দর একটি দৃশ্য চোখে ভাসলো, তাই আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করলাম। দুটো হাঁসও এখানে আছে, খুব সুন্দরভাবে দৃশ্যটি মনোরঞ্জিত করলো। তাই ওই দূর পাহাড় এবং সব মিলিয়েই ভালো একটা বিষয় ছিল। তো এখানে আমরা চলে আসছি একেবারেই কাছে। এতটুকু আমাদেরকে নৌকা দিয়ে আমাদের মেন স্পটে চলে যেতে হবে। দেখা যাক, আমরা অপেক্ষায় আছি মেন পয়েন্টে কি দেখতে পারবো। তবে চারদিকটাই অনেক সুন্দর ছিল, নৌকাগুলোও সুন্দর ছিল। এত চিকন নৌকা বানায়। উঠে গেলাম নৌকাতে। নৌকাটা অনেক চিকন ছিল এবং আমরা জনসংখ্যাও অনেক বেশি ছিল, তাই একটু ভয়েও ছিলাম।
তারপরেও কি আর করার, আমাদের যে যেতে হবে সেই গহীনে দেখতে যে আসলে কি অপরূপ সৌন্দর্য ছিল দেবতাকুম। নতুন 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 আলহামদুলিল্লাহ। নৌকাটি নিয়ে কাছাকাছি আসার পরেই আমাদের নৌকার সবাই শুকরিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ বলে। তো আমরা চলে আসলাম পারে। জাস্ট ভাই আমাজিং একটি এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে এই দেবতাকুম আসলে পাহাড়ের সাথে খুবই ট্রেকিং করে যাওয়া লাগে, মানে অনেক দূর হাইটা, তো একটু কষ্টেরই ব্যাপার, তবে ভালো জিনিস। চলে আসলাম দেবতাকুমের মেন পয়েন্টে, যেখান থেকেও নাকি যেতে হবে নৌকা করে সেই গহীনে। তাই আমাদের নৌকার সিরিয়ালটি অনেক দূরে থাকার কারণে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে এবং আমরাও অপেক্ষা করতেছি দূরে সেই গহীনে যাওয়ার জন্য। দেবতাকুম সাধারণ জায়গা। অপেক্ষার পালা শেষ করে 3 ঘন্টা পরে নৌকাতে উঠতে পারলাম। নৌকাতে উঠে এত সুন্দর একটি ভিউ দেখতে পারবো এটা আমি আশা করিনি, কারণ দেবতাকুমে অনেকের মুখেই শুনেছি এটা আসলেই অনেক সুন্দর। তা আজকে নিজ চোখে দেখতে পেয়ে নিজেকে খুবই আনন্দিত মনে হচ্ছে। দুই পাশে বড় বড় পাহাড়, মাঝখান দিয়ে বয়ে গেছে সেই গুহা, যেখানে আমরা এই নৌকা নিয়ে চড়ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই বাঁশের ভেলা, নৌকা এইসব দিয়েই যাতায়াত করে। ওয়াও নাইস, ভেরি নাইস। এই আপনি সোজা করেন। এত সুন্দর জায়গা দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। হই হুল্লো, সাথে যারা আছে সবাই একই অবস্থা আমার মতো। আমরা এখান থেকে আরও গহীনে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি, যা কিনা বেশি দূরে না, এই কাছেই। আমি এখান থেকে যত দূর যাচ্ছি মনে হচ্ছে যে কোনো একটি দৃশ্যর মধ্যে আমি আটকে গিয়েছি। পার্বত্য জেলা বান্দরবনে এই দেবতাকুম অবস্থিত। যারা এখনো এখানে ঘুরতে আসেননি, অবশ্যই আপনারা আসবেন। নিজের মনকে এবং সব কিছু দেখে বুঝতে পারবেন যে আসলে সৃষ্টি কত সুন্দর। আমরা ধীরে ধীরে আগাচ্ছি আমাদের মেন যে স্পট ওই দিকে। দূর থেকেই দেখতে পাচ্ছি ওখানে একটা গোলযোগ সৃষ্টি হয়ে আছে, কারণ সবাই ওখানে যেয়েই জড়ো হয়ে গেল। এমন একটি দৃশ্য যার চোখে সামনে ভাসে সে আসলেই বুঝতে পারবে যে আসলে কত সুন্দর, যা কিনা নিজ চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না। কি ভিউ এগুলা, অস্থির। হলে চলে আসতে হবে বান্দরবন দেবতাকুম, যা কিনা অস্থিরতায় আপনার মন কেড়ে নেবে। যাই হোক, আমরা এখানে খুবই এনজয় করলাম। এমন একটি দৃশ্য যা কিনা নিজের চোখে দেখা আর ভিডিওতে দেখা অনেকটাই পার্থক্য।
যারা ভিডিওতে দেখতেছেন অবশ্যই নিজেরা এখানে এসে ঘুরে যাওয়ার জন্য প্রস্তুত নেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।